Spirit 1300, turn 20 degrees right now. Spirit Wings 1300, turn 20 degrees right immediately. আরও একটা ঐতিহাসিক ট্র্যাজেডি ঘটতে পারত। হতবাক হয়ে যেতে পারত পুরো বিশ্ব। পুরো পৃথিবীর গণমাধ্যমের শিরোনাম হতে পারত এই খবর। হয়তো অনেকে তবদা খেয়ে যেতেন, বলতেন, হায়, এই কি শুনলাম, এমন কাণ্ড ঘটল খোদ আমেরিকায়। নিউ ইয়র্কের আকাশে ভর সন্ধ্যায় হঠাৎ করে জমে উঠল উত্তেজনার আবহ। মঙ্গলবার বিকেলে হাজারো যাত্রীবাহী বিমান যখন নিউ ইয়র্কের ব্যস্ত আকাশপথে উড়ছে, তখনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান এগোচ্ছিল আটলান্টিকের পথে। তার গন্তব্য লন্ডন। সামনে রয়েছে রাষ্ট্রীয় সফর, যেখানে অপেক্ষা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। কিন্তু এই রাষ্ট্রযাত্রার মাঝেই ঘটে গেল এক গা হিম করা ঘটনা। ফোর্ট লডারডেল থেকে বোস্টনের পথে থাকা স্পিরিট এয়ারলাইন্সের একটি এয়ারবাস হঠাৎই এসে পড়ল এয়ারফোর্স ওয়ানের কাছাকাছি আকাশপথে। দুটি বিমানের উচ্চতা প্রায় একই, আর গন্তব্য পথ যেন মিলে যাচ্ছিল চোখে পড়ার মতো। নিউ ইয়র্কের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের এক অভিজ্ঞ কন্ট্রোলারের নজরে আসে পরিস্থিতি। মুহূর্তে তিনি ওয়্যারলেসে জানান, স্পিরিট 1300, ডান দিকে 20 ডিগ্রি ঘুরুন, পে অ্যাটেনশন। কিন্তু উত্তর আসে না। যাত্রী ভর্তি স্পিরিট ফ্লাইট যেন নির্বিকার। কন্ট্রোলার বারবার পুনরাবৃত্তি করতে থাকেন নির্দেশ। কণ্ঠস্বর ক্রমে রূঢ় হয়ে ওঠে, স্পিরিট 1300, ডান দিকে 20 ডিগ্রি ঘুরুন এখনই, ইমিডিয়েটলি। অবশেষে স্পিরিটের ককপিট থেকে আসে সাড়া। বিমান কিছুটা বাঁক নেয়, দূরত্ব তৈরি হয় দুটি আকাশযানের মধ্যে। কিন্তু কন্ট্রোলারের ধৈর্য ইতিমধ্যেই ফুরিয়েছে। তিনি আরেকবার ধমক দিয়ে বলেন, পে অ্যাটেনশন, আইপ্যাড থেকে চোখ সরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই ঘটনার অডিও ক্লিপ। কেউ মজা করে, কেউ আবার আতঙ্কের সুরে শেয়ার করে বারবার শোনাতে থাকে নিউ ইয়র্ক কন্ট্রোলারের সেই বিরক্তি ভরা কণ্ঠস্বর। আরেকজন লেখেন, যদি সাধারণ দুটি বিমান হতো হয়তো কেউ মাথা ঘামাতো না, কিন্তু এটা তো এয়ারফোর্স ওয়ান। অবশ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন দ্রুত জানায়, প্রকৃত অর্থে কোনো বিপদের সংখ্যা ছিল না। নিয়মিত নিরাপত্তা দূরত্ব বজায় রাখা হয়েছিল। তারা এক বিবৃতিতে বলে, কোনো সময়ই বিমানের মধ্যে বিপজ্জনক ঘনিষ্ঠতা তৈরি হয়নি, প্রোটোকল মেনেই ফ্লাইট চলেছে। অন্যদিকে স্পিরিট এয়ারলাইন্সও জানিয়েছে, তাদের ফ্লাইট 1300 কন্ট্রোল টাওয়ার নির্দেশনা মেনেই এগিয়েছে এবং নিরাপদে বোস্টনে অবতরণ করেছে। তারা লিখিত বার্তায় জানায়, আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার। নিউ ইয়র্কের আকার যে কতটা ব্যস্ত তা নতুন কিছু নয়। সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার কাছাকাছি সংঘর্ষ বা নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বলতার খবর শিরোনাম হয়েছে। বিশেষ করে নিউ ইয়র্ক এয়ারপোর্ট ঘিরে যে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা চলছে মাসের পর মাস। ট্রাম্পের সফরকেও ঘিরে ঘটনার তাৎপর্য বেড়ে যায় বহুগুণ। একদিকে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা, অন্যদিকে সাধারণ যাত্রীবাহী বিমানের দায়িত্ব, দুই মিলে নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর আস্থা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে জনমত। তবে সরকারি সংস্থাগুলো পরিষ্কার বার্তা দিতে চাইছে, কোনো ধরনের আতঙ্কের কারণ নেই। যুক্তরাষ্ট্রের আকাশপথ এখনও বিশ্বের অন্যতম নিরাপদ। কিন্তু ঘটনাটি এক ধরনের প্রতীকী সংকেত হয়ে রইল। আকাশসীমা আধুনিকীকরণের জরুরি প্রয়োজন, এ ব্যাপারে অনেকেই একমত।